খাবারের মাধ্যমে একটা বশীকরণ বা ইত্যাদি? যত খাওয়াবে লোককে বশীকরণ হবে। তোমার নাম জানা আছে, তোমার বাবা মার নাম আমার জানা আছে, যখন তোমাকে জিনিস যদি খাওয়াতে পারি বশীকরণ হতে বাধ্য, তুমি নেগেটিভ হতে বাধ্য। তন্ত্র দিয়ে সব সম্ভব। আমি বারবার বলি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি বা বৌদের ক্ষেত্রে বলছি, কখন যদি কেউ যে কারোর বাড়িতে পায়েস, এইসবের উপরে কিন্তু আমাদের তন্ত্রক্রিয়া বেশি ইউজ করা হয়। একে বাড়িতে যখন যদি শাশুড়ি যদি কোনো বৌমার উপর তন্ত্র করে, অথবা যদি বৌমা যদি শাশুড়ির উপর তন্ত্র করে, একটা হচ্ছে কাপড় তো অ্যাভেলেবল পাবে, কাপড় তো হচ্ছে মাথার চুল, ওই চুলে বশীকরণ আর বিচ্ছেদ, মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক 1 সপ্তাহ লাগবে না বিচ্ছেদ করতে। আপনাদের তো বাৎসরিক পুজো পুজো আসছে, আসে। এতদিনের একটা সাধনার আপনাদের পারিবারিক ইতিহাস, এখানে কি কি পুজো হবে? দেখো, আমাদের বাৎসরিক পুজো হচ্ছে 15 ফেব্রুয়ারিতে শুরু হবে। 4 দিন আমাদের বাড়িতে পুজো হয়। 4 দিন পুজো হচ্ছে হলো, আমাদের মন্দিরে 61 ঠাকুরের বিগ্রহ আছে। আচ্ছা। সেখানে হচ্ছে 10 মহাবিদ্যা আছে, তারপর হচ্ছে হলো চামুন্ডা মা আছে, দুর্গা আছে, মাঙ্গলিক মন্দির। এখানে আমাদের পুজো কোনো দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় না, ওই একবারই পুজো হবে। ওই যেমন মানে 4 দিন, মানে অমাবস্যা শুরু হয়, শিবরাত্রিতে শুরু হবে, 4 দিন লাগাতার কন্টিনিউ পূজা চলবে। কোনো তিথি নক্ষত্র নেই কিন্তু। আচ্ছা। যেরকম হয় না আমাদের দুর্গাপুজোর সময় আমাদের অষ্টমী তিথি, নবমী তিথি থেকে লাগবে না, সেই দুর্গাপুজোটা একদিনই হবে কিন্তু। মানে এসে টাইম আছে একদম ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী হবে না, কেন একদম নবমী পর্যন্ত পুজো হবে, ওই কয়েক ঘন্টার মধ্যে পুজো হবে। তো কালী পুজো হলে ওইভাবেই ওইভাবে তৈরি হয়েছে। তো আমাদের এই সময় যেটা হয়, আমাদের পুণ্য, যারা আমাদের প্রচুর শিষ্য আছে, তো তাদের জন্য যেটা হয় সময়, আমাদের আগে বাবাকে দিয়েছেন, আমি করছি, পুণ্য অভিষেক দীক্ষা হয়। ওকে। তো প্রচুর ভক্ত যারা যা শিষ্য আছে, ধরুন 100 থেকে 120-25 অলরেডি বুকিং হয়ে গেছে। দীক্ষা আলাদা হয়। দীক্ষা হচ্ছে হলো আমার জাস্ট গাড়ি একটা লার্নার লাইসেন্স পেয়েছি। আর পূর্ণ অভিষেক দীক্ষা যেটা আজকাল ছেলে মেয়েরা যারা তন্ত্র শিখছে তারা করতে চাচ্ছে না, কিন্তু বিশাল টাফ। পূর্ণ অভিষেক দীক্ষা হচ্ছে হলো আপনার, আমার হচ্ছে মানে হেভি ভেহিকেলের লাইসেন্স যেটা বলি আমরা, যে কোনো গাড়ি চালাতে পারবে। কেন খালি দীক্ষা নিয়ে, কেন তন্ত্র তো বলছে আমি তন্ত্র দীক্ষা নিয়েছি, যে তন্ত্র দীক্ষা নিয়েছি বলে তন্ত্র শেখা যায় না। কিন্তু পূর্ণ অভিষেক যদি দীক্ষা না হয়, তাহলে কিন্তু আমাদের দীক্ষা কিন্তু মানে কি আমাদের সে তন্ত্র কোনো মিনিং হয় না। ওকে। আর হচ্ছে হলো প্রচুর যাচ্ছে। আর সেকেন্ড টাইম হচ্ছে হলো, আর এই মন্দির আমার কামাখ্যা মন্দির আছে, আর কামাখ্যা মন্দিরও আছে, কালসর্প যোগ আছে। কালসর্প ভারতবর্ষের দ্বিতীয় মন্দির। তারপর সেকেন্ড আছে মাঙ্গলিক মন্দির, ভারতবর্ষের প্রথম। কিন্তু মন্দির মাঙ্গলিক হলে লোকে ভাবে এই যে নারায়ণের শিলার সাথে বিয়ে দিব, এই নয়, ওটা আদ্যা শক্তি মহামায়া, যে আপনার স্বপ্নে আদেশে। তো যে কামাখ্যার যেটা মূর্তি আছে সেটা হচ্ছে একটা, আমি তোমাকে যারা তোমাকে বললাম আমি কথার ঘটনা, একটা ঘটনা, বিশাল ঘটনা আছে। কামাখ্যা মন্দিরে যেটা আমার আছে, এটা অদ্ভুত একটা ঘটনা আছে। তুমি যদি সকালে তুমি চলে যদি আসো না, সকালে তুমি যখন জল দিবে না, তুমি মাকে যে রূপ চাবে সে রূপ তুমি মাকে দেখতে পারবে। আর কিভাবে পেয়েছি সেটা আমি বলবো, কাকে বলা যায় না। যারা আমার মন্দিরে যাচ্ছে বা যাদের সাথে খুব ঘনিষ্ঠ থাকে তাদেরকে কিন্তু আমি ঘটনা বলি, আরও ফিল হয় কিন্তু। এটা হচ্ছে বিশাল পুজো হয় আমাদের, 4 দিন বিশাল পুজো হয়। কেউ যদি যেতে চায় অবশ্যই। তাহলে আপনি কি ওখানে ওই ওই সময় কি তন্ত্র আপনাদের শেখানো হয়? তন্ত্র 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 শেখানো হয় না, মানে কেউ যদি চায় যে শিখতে, পূর্ণ অভিষেকটা দীক্ষা। কেন পূর্ণ অভিষেক দীক্ষা আমি খুব কম দেখেছি যারা আমাদের কাছে আসে শিখতে, যারা তন্ত্র শিখতে আসে। মানে 1 বছরে আমি একবারই দিই, কারণ ওদের 4 দিন তোমাকে জব করতে হবে। ওকে। যারা যাবে 4 দিন জব করতে হবে, মানে সকাল থেকে শুরু হবে। প্রথমে বলি তোমাকে কি তুমি কি পারবে কি পারবে না, মানে 4 দিনে তোমাকে প্রচুর জব করতে হবে। কেন তোমার যদি 1 লাখ যদি কেউ জব করে, ঠিক আছে, তার 10% তোমাকে আহুতি করতে হবে, ঠিক আছে। আর আমার যে সিস্টেম যেটা হয় মন্ত্রের, কি এখন খুব কাউন্ট হয় না, আমি ওদেরকে টাইম বলে দিব। কেন মন্ত্র যখন কাউন্ট যদি করি, তাহলে আমাদের ফোকাস তো হচ্ছে কাউন্টে চলে যাচ্ছে। আমি বলবো তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে এই মন্ত্র জব করতে হবে। তা পূর্ণ অভিষেক যে দীক্ষা করা হয়, তাহলে তুমি হেভি ভেহিকলস, যেটা আমি বলি তন্ত্রের লাইসেন্স পেয়ে তুমি তখন তুমি সব ধরনের তন্ত্রক্রিয়া, সে
কেন সাধারণ দীক্ষা নিয়ে বগলামুখী, মা তুঙ্গী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী সাধন করা যায় নয়। এগুলো হচ্ছে মায়ের উগ্র রূপ। তুমি এমনি দীক্ষা নিয়ে তুমি যে কোনো তুমি সাধনা করতে পারো, দক্ষিণাকালী করতে পারো বা যাই করো, কিন্তু উগ্র যখন সাধনা করবে, মা কামাখ্যা সাধনা করবে, তখন তোমাকে পূর্ণ অভিষেক দীক্ষা ছাড়া হয় না। সেটা আমি বছরে একবার দিই। আপনার পুজো দেখার ইচ্ছা আমারও রইল। তবে একটা প্রশ্ন আমি সবার থেকে পেয়েছি, যারা আমার সাথে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন, যে সেটা হচ্ছে যে যখনই এই ধরনের কোনো তান্ত্রিক বা জ্যোতিষী বা যে কোনো ক্ষেত্রে এইগুলোর খবর মানুষ নেন, তখন তারা জিজ্ঞেস করেন যে উনি মানুষটি সঠিক কিনা। কারণ এখন তো অনেক ধরনের মানুষ এই প্রফেশনে চলে এসছেন। আপনার কি মনে হয় এই সঠিক মানুষটা একটা সাধারণ মানুষ বুঝবে কি করে? তো সঠিক মানুষ যদি বলছো, সঠিক তান্ত্রিক যদি প্রথমে যদি বুঝতে চায়, জানতে চায় কীভাবে হবে, তখন আমাদের কথাবার্তা তো প্রথমে একটা আছে। তো কিছু আমাকে এরকম পেয়েছে, অনেক ক্লায়েন্ট পেয়েছে, অনেক টাকা নিয়েছে, বলছি তোমাদের নামে গিয়ে আমি পুজো করব। যদি কোনো রকম যদি কোনো তান্ত্রিক যদি বলে, মানে আমি তোমাকে কখনো কোথাও আসতে হবে না, আমি তোমার নামে মায়াঙ্গে গিয়ে পুজো করবো, কামাখ্যা গিয়ে পুজো করবো, সব শান্তি হবে, তো এই ক্ষেত্রে যদি টোটালি ভাবতে হবে এই সঠিক লোক নয়। যে কোনো তন্ত্র ক্রীড়া ক্ষেত্রে প্রথম আপনাকে দেখতে হবে উনি কি চাচ্ছে আপনার থেকে। প্রথম যদি বশীকরণ হোক বা কারোর উপর তন্ত্রক্রিয়াও করা হোক বা যা কারো ব্যবসা খারাপ হোক, যা হোক, প্রথমত জানতে হবে কি প্রয়োজন। প্রথম হচ্ছে ওনার নাম লাগবে, ওনার মা বাবার নাম লাগবে। কেন তন্ত্রক্রিয়া হচ্ছে মা বাবার নাম ছাড়া কখনো কাজ হয় না। মা বাবার নাম লাগবে, আর হচ্ছে হলো কোথায় থাকছো, সব লাগবে, ডিটেলস লাগবে। তখনই সে তন্ত্রক্রিয়ার উপরে কাজ করা হবে কিন্তু, বা সেই তন্ত্র সে সঠিক তান্ত্রিক। কিন্তু মুখে কথা শুনে তন্ত্র হবে না, অর্থাৎ বুঝে শুনে পা ফেলবে। বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। আশা করি আজকের এপিসোড দর্শকদের আরো একবার ভালো লাগবে, আর আশা করি আপনার সাথে আরো অনেকবার আড্ডা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় মা কামাখ্যা।